পার্বত্য পাদদেশে দেখা যায় এমন কিছু উদ্ভিদ হলো পাইন, ওক, ফার, বার্চ, রডোডেনড্রন ইত্যাদি। বনে হওয়া কিছু গাছের নাম: শাল, সেগুন, রাধাচূড়া, পলাশ, ইউক্যালিপটাস ইত্যাদি। বড় প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট যে আমরা বন থেকে কি কি পাই। জীবজগৎ অক্সিজেন পায় কোথা থেকে? উদ্ভিদ দেহ থেকে। মাজার মানে কি? মাজার মানে পীর সাহেবের কবরস্থান। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বাঘ দেখা যায় কোথায়? সুন্দরবন অরণ্য অঞ্চলে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কয়লা খনির নাম কি? রানীগঞ্জ, যেটা বর্ধমান শহর থেকে 90 কিলোমিটার দূরে এবং আরও পশ্চিমে। মাটির নিচে কিভাবে কয়লা উৎপন্ন হলো, এটা বড় কোশ্চেন হিসেবে খুব গুরুত্বপূর্ণ। কয়লা পুড়ে যে বিষাক্ত গ্যাস তৈরি হয় তা হলো কার্বন মনোক্সাইড। কয়লা খনি অঞ্চলে কয়লা তুলে নেওয়ার পর সেখানে কিসের ভয় থাকে? ধস নামার। জীবাশ্ম জ্বালানিগুলোর নাম কি? কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? এটা খুব বড় প্রশ্ন হিসেবে পড়তে পারে, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। তাপ বিদ্যুৎ উৎপন্ন হয় কি থেকে? কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়। জলবিদ্যুৎ কি? নদীর স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। ভুটানের নিকট একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম কি? ভুটানের কাছে ঝালং, যেটা জলঢাকা নদীর জলস্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে। সাইকেলের চাকার সাথে কি লাগানো থাকলে প্যাডেল করলে বাল্ব জ্বলবে? ডায়নামো। জলস্রোত ও সূর্যের তাপ কিভাবে সম্পর্কযুক্ত তা নিজের ভাষায় লেখো। এটা একটি বড় কোয়েশ্চেন। প্রচলিত শক্তি কাকে বলে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। যে শক্তির উৎসগুলি এর প্রচলন বেশি এবং যেগুলি একটা সময় শেষ হয়ে যেতে পারে তাকে বলা হয় প্রচলিত শক্তি, যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম জ্বালানি শক্তি। আর অপ্রচলিত শক্তি কাকে বলে? যে শক্তির প্রচলন এখনও সেভাবে হয়নি কিন্তু অদূর ভবিষ্যতে এই শক্তিরও নির্ভরশীল হতে হবে। আর যে শক্তি কোনো সময় শেষ হবে না তাকে বলা হয় অপ্রচলিত শক্তি, যেমন সৌর বিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি ইত্যাদি। সেকালে চলাফেরা করার জন্য কিছু যানবাহনের নাম হলো রিক্সা, পালকি ইত্যাদি। কত সালে রিক্সা কলকাতায় এসেছিল? 1900 খ্রিস্টাব্দে। 1914 সাল থেকে মানুষ বওয়ার জন্য রিক্সার ব্যবহার শুরু হয়। সেকালের কিছু জলযানের নাম হলো পালতোলা জাহাজ, দাঁড় বওয়া জাহাজ এবং নৌকো। খুব গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন, পরিবেশ বান্ধব একটি যানের নাম কি? পরিবেশ বান্ধব একটি যান হলো সাইকেল। সাবধানে চালাও জীবন বাঁচাও, অর্থাৎ সেভ ড্রাইভ সেভ লাইফ, এর উপরে একটা টিকা লেখো। রাস্তায় বেরোলে তুমি কি করবে না সেই নিয়ে কিছু বাক্য লেখো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। রাস্তায় বেরোলে তুমি কি কি করবে, এটাও একটা বড় প্রশ্ন হিসেবে খুব ইম্পর্ট্যান্ট। সেভ ড্রাইভ সেভ লাইফ তো গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ভারতে কত সালে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে? 1853 খ্রিস্টাব্দের 16 এপ্রিল
প্রথম ট্রেন চলেছিল বোম্বাই থেকে ঠানে পর্যন্ত। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলে কবে? 1854 খ্রিস্টাব্দের পরের বছর 1854 সালে হাওড়া থেকে হুগলি পর্যন্ত। সত্যজিৎ রায় পরিচালিত কোন সিনেমাতে ট্রেনের দেখা পাওয়া যায়? সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী সিনেমাতে দুর্গা এবং অপু চরিত্র দুই ভাই বোন তারা ট্রেন দেখতে গিয়েছিল। পথের পাঁচালী লিখেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পৃথিবীর প্রথম সিনেমাতে কোন যান ছিল? ট্রেন। সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়? নিজের ভাষায় লেখো। এটা বড় প্রশ্ন হিসেবে পড়বে। স্বাস্থ্য ভালো রাখতে গেলে কি করণীয় আমাদের বা কী করতে হবে তা বড় কোশ্চেন হিসেবে পড়বে। কাগজের ইংরাজি শব্দ পেপার কোথা থেকে এসেছে? প্যাপিরাস নামক গাছের কাণ্ড থেকে পাতা তৈরি হতো, সেই থেকেই পেপার নামের উদ্ভব। 2009 সালে যে বিধ্বংসী ঝড় হয়েছিল তার নাম কি? তার নাম হলো আয়লা। কত সালে বিধ্বংসী ব্যাপক বিপর্যয় সুনামি হয়েছিল? 2004 সালে। সুনামি কাকে বলে? ভূমিকম্প কাকে বলে? এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হরপা বান কাকে বলে? হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক সময় জল আসে নদীতে, অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে হরপা বান বলে। এরকম হরপা বান পুরুলিয়া, জলপাইগুড়ি এবং উত্তরাখণ্ডে হয়ে থাকে। আবহাওয়া বিজ্ঞান বলতে কি বোঝায়? 161 পাতায় উত্তরটা খুব সুন্দরভাবে দেওয়া আছে। আজ থেকে 500 বছর আগে কে টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও গ্যালিলি। এর সাহায্যে আকাশে অনেক গ্রহ নক্ষত্র এবং সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ তা বোঝা গেছিল।